রাধে কোথায় মারবে? রাধে কোথায় মারবে? পেছনে দেখি কিরকম মারে দেখি। সবাই খেতে বসে পড়েছে, দেখি খেয়ে খেয়ে। আচ্ছা ওটা খেয়ে পড়ি না না খেয়ে পড়ি? আচ্ছা খেয়ে। রাধে রাধে, হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো এখন আছি দিদি বাড়িতে। কালকে তো টুকটাক অনুষ্ঠান হলো, তো আজকে চলে যাবো। তো যাই হোক, আজ উঠতে ভীষণ দেরি হয়েছে। কালকে শুতে বেজেছে প্রায় 2টো, তো আজকে উঠেছি 1:30 বেজে গেছে। তো উঠে একটু বাইরে বেরোলাম, দেখলাম ওরা হচ্ছে আগের বারে এসেছিলাম তখন এই গাছগুলো লাগিয়েছিল, এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ। এবারে দেখছি ফুল ফুটে গেছে, খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। আমি হাফ ফুলের নাম জানি না, ওটা তোমাদের আমি একটু পরে বলবো। ওরা জানে, ওদেরকে জিজ্ঞাসা করবো বাচ্চাগুলোকে। চলো, এখন ছোটোটাকে পড়াতে এসছে তার মাস্টার হনুমানের উপদ্রব। এই দেখো কী অবস্থা, দেখো সব এখন বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই দেখো, এই দেখো ছোটোটাকে তার মাস্টারমশাই পড়াতে এসছে। কিরে, এই যে বড়টা এখানে হারমোনিয়াম নিয়ে বসছিল। ওই তোর কি রে, তোর গান হয়ে গেল? ঢেলে দিয়েছে। আর এদিকে রাধে সকাল সকাল উঠে খাওয়া শুরু করে দিয়েছে। এই গুড মর্নিং বলো, গুড মর্নিং। বাবা বাবা বাবা। আর এই যে বৌদি যে রাধেকে খাওয়াচ্ছে এখন। আর সকাল সকাল আমরা যখন ঘুম থেকে উঠি তখন দেখি না দিদি আমরা কি খাবো, তো সেই জন্য ঘুগনি বানিয়ে ফেলছে। এই দেখো সকাল সকাল ঘুগনি হয়ে গেছে পুরো লাল লাল করে। ঘুগনিটা মনে হয় দারুণ হয়েছে, যা সুন্দর স্মেল। আর এদিকে কি অবস্থা, এইরকম এইরকম অফার থাকলে যে কেউ কেলাতে পারবে। কোথায় মারবো না পেছনে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিল। রাধে কোথায় মারবে? রাধে কোথায় মারবে? পেছনে দেখি কিরকম মারে দেখি। এখন ভাবছি একটু গরম জল খাবো, কারণ সকালবেলা উঠে একদম মুড়ি খেতে কেমন একটা লাগে। তো ভাবছি একটু গরম জল খাবো। বৌদি গরম জল খেয়ে নিয়েছে, আমি একা একটু বানিয়ে খাই আগে, তারপরে দেখা যাবে কি খাওয়া যায় না যায়। কালকে অনেক কিছু বেড়ে গেছে, পায়েস টাইস কালকে কিছুই খাওয়া হয়নি। ভাবছি পায়েসটা কালকে দারুণ হয়েছে, দারুণ দেখে মনে হচ্ছে। আর সবাই বলেওছে যে খুব ভালো হয়েছে। তো যাই হোক, আগে গরম জলটা খেয়ে নিই, তারপরে যা খাবার খাবো। এখন গরম জল খেয়ে নিয়েছি, গরম জল খেয়ে ভাবছি বাড়িতে চলে যাব। তো খাবো একটু পরে, খেয়ে দিয়েই বেরোবো আর কি। তো ভাবছি তার আগে তোমাদের ফুলগুলো দেখিয়ে দিই। ফুলগুলো খুব সুন্দর একদম। তুই ফুলের নাম জানিস? এই ফুলটা ওই যে সে যে ক্ষীরায় গেছিলাম না, প্রচুর হয়েছিল এই ফুলটা। এটা কী ফুল কি জানি, সুন্দর দেখতে দেখো। এই দেখো ফুল, এগুলো তো সেই গাঁদা ফুল, বড় গাঁদা। আর এই ফুলটার আরেকটা কালার হচ্ছে এই যে হোয়াইট কালার। এটার থেকে ওইটার দেখতে বেশি ভালো লাগছে। এটা কি ফুল? এটা মনে হয় পিটুনিয়া। পিটুনিয়া লাইট, পিটুনিয়া ডিপ কালারটা বেশি ভালো লাগে রে, দারুণ লাগছে দেখতে। এই একটা ফুল, এটা কি ফুল এটাও জানি না। এটা হচ্ছে গাঁদা ফুল টাইপের। এই মিডিলটা হচ্ছে পুরো গাঁদা ফুলের মতো দেখতে। এটা কালার চেঞ্জ হয়? কোনটা? এটা কি জানি। এটা বেশ দারুণ তো, বেশ ছোট 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 পুচকু পুচকু ফুল, দেখো দারুণ দেখতে। হ্যাঁ, এটা কি রে? এটা মানে এটা দুটো কালার হয়, চন্দ্রমল্লিকা না? এটা দুটো, এটা সাদা কালারেরও হয় একটা। এই একটা পিটুনিয়া। এটা কি? এটা কি পিটুনিয়া? পুটুনিয়া? এটা কি ফুল? হাফ ফুলের নাম নেই তার, তুই লিখে রাখতে পারতিস সেগুলো কোথায় কি। এই দেখো কত সুন্দর, দেখো দারুণ দেখতে। তো ঝরে পড়ে গেছে। আর এই দেখো এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, দারুণ হয়েছে, 3টা আছে। এটা তো ড্রাগন। এই দেখো ড্রাগন গাছ। তো ড্রাগন এইরকম করে হয় নাকি, মাটিতে লাগাতে হয় রে? টবে হবে, টবটা একটু বড় হলে ভালো হতো। কত সুন্দর লাগছে দেখতে। তো এখানে দেখো সব গোলাপ ফুলের গাছ, কিন্তু একটাও ফুল নেই। এবারে আসবে বলছে ফুল। ফুল কোথায় গো? হ্যাঁ এই যে কুঁড়ি চলে এসছে, কিন্তু এখনো ফুল ফোটেনি। ফুল 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে ফুটে যাবে। এই যে
হ্যাঁ, গোলাপ ফুলকে কাটিং করে তো দিদি। যে এখন পুজো করছে, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। যে মুড়ি, ঘুগনি আর পায়েস। আর বাকি না, চামচের দরকার নেই। যে বৌদি দিকে মুড়ি খাওয়ার পরে পায়েস খাচ্ছে। আসলে মোটামুটি খাওয়া হয়ে গেছে, শুধু দিদি বাকি আছে আর আমি খাচ্ছি। আর রাধে পুরো মুড়ে আছে। রাধে 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 ও বাড়ি যাবো বলে বেরিয়েছিলাম, জানি না এখন যাওয়া হবে কিনা। তবে দিদি বাড়ির এই যে বাগান বাড়ি তোমাদের একবার দেখিয়েছিলাম, এখানে টুকটাক সবজি চাষ করেছে। দিদি বলছে যাওয়ার সময় একটু নিয়ে যাবি সবজি, তো ওই জন্য চলে এসেছি। দেখো কত লেবু হয়েছে, দেখো গাছে। আর দেখো পেয়ারা। কোথায় ব্রকলি হয়েছে? না হয়নি, গাছ লাগিয়েছো? লাগিয়েছি সেই সাইডে? হ্যাঁ, ওই সাইডে কেন লাগিয়েছে? সেই সাইডে লাগাতে পারতিস, সেই যে রোদ্রুটা আছে সেখানে অন্য কিছু লাগিয়েছি। এটা হচ্ছে কলমি শাক, এই দেখো সুন্দর একদম সবুজ হয়ে আছে পুরো। আর সেটা হচ্ছে পালং শাক দূরে। আর এইদিকে পুরো আম গাছ, পুরো আম গাছের মিডিলে মিডিলে লাগিয়েছে। কোথায়? তো চলে যাব ভেবেছিলাম বাড়ি, কিন্তু দিদি এত জোর করলো, বাধ্য হয়ে থাকতে হলো। আর এখন দুপুরবেলা তো রান্না করতে করতে হঠাৎ দেখছি যে পেঁয়াজ শেষ। এই জন্য এদের সামনে দোকান আছে, আমি আর এই যে মিমি বেরিয়ে পড়েছি, এখন দোকানে যাচ্ছি পেঁয়াজ কিনতে। কত দূরে রে? সামনে। এই দেখো এখন দোকানে চলে এসেছি, দোকান বন্ধ। তবে এদের হচ্ছে বাড়ির দোকান, মানে বললে গিয়ে আবার খুলে দেবে, খুলে জিনিসটা দেবে আর কি। ওই জন্য মিমিকে বলছি তুই যা, আমি এখানটা একটু বসি। বসলাম। কচি আসছে নাকি রে? কি বলছে? আসছে। এই দোকান খুলে তারপরে দেবে? ওই দোকান খুলছে মনে হয়। এই দেখো এমন খরিদ্দার, দোকান খুলে জিনিস দিতে হচ্ছে। তো এই যে আমাদের এখন এই যে পেঁয়াজ নেওয়া হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। আমরা গেলে রান্না হবে আর কি। ওই যে দিদি এখন রান্না করছে। এটা হচ্ছে শাকের ভাজা, কমলি শাকের ভাজা, হচ্ছে আলু নয়, পটল ভাজা আর বেগুন ভাজা। আর কালকে এই যে মাছ বেড়ে গেছিলো মাছ, আর যদি মাছ নিয়ে এসছে, মাছ ভাজা হচ্ছে। এটা হচ্ছে মাছ দিয়ে আমচুর দিয়ে একটা টক টাইপের হবে, আর ডাল হবে। একদম হালকা খাওয়ার, কালকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। হালকা না, এটাও ভারী, শুধু বলেছিলাম টক আর আলু মাখাটা হলেই খাওয়া হয়ে যেত। এখন এখন জোরদার খাওয়া দাওয়া চলছে, সবাই খেতে বসে পড়েছে। দেখি খেয়ে আচ্ছা ওটা খেয়ে ভুড়ি না খেয়ে ভুড়ি? আচ্ছা খেয়ে যাবো, ভুড়িটা বলছে খেয়ে হয়েছে। তো যাই হোক, এই যে সবাই খাওয়া দাওয়া জোরদার শুরু করেছে, আর আমাদেরকে খেয়েই বেরোতে হবে। বাড়িতে অনেক কাজ আছে। কবার? 3 বার? না একবার নিয়েছে সবাই মাত্র। তো যাই হোক, আর আজকের মেনু হচ্ছে এই যে ডাল, আলু মাখা, শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছের ঝাল, আর হচ্ছে কালকের চিকেন ছিল, আর এই যে ওই কি বলে কালকে চিংড়া মাছ। এই হচ্ছে আজকের মেনু। রাধে রাধে, খাচ্ছ তুমি? খাচ্ছ? যাই হোক চলো খেয়ে নিই আগে। দিদি বসে যাও, বসে যাও। দিদি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এই যে আমি আর ভাই চলে যাচ্ছি এখন। দিদি টাটা। টাটা। হ্যাঁ টাটা। এই সবাই যাবে কচি, পরীক্ষা শেষ হয়ে চলে চলে যাবি। তো পরীক্ষা শেষ মিমি, এই পরীক্ষা শেষ হলে চল চলে যাবি। টাটা, ভালো করে পরীক্ষা দিবি। ঠিক আছে চলো টাটা, আমিও চলে যাই। তো দিদি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি এখন। আর দেখো এসেই চলে এসেছি মাঠে। আমাদের 13-14 বছর পরে প্রায় ধান চাষ হয়েছে। তো কি করব, একটুখানি চাষ হয়েছে, তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে সবাই মিলে কাজটা করে নিই। তো সেই জন্য চলে এসেছি। দিদি বাড়ি থেকে এসেই মোটামুটি চলে এসেছি। ড্রেস ফ্রেস কিচ্ছু চেঞ্জ করে নেই, দেখো পুরো একদম এই ড্রেস আর এই যে টুপি। পুরো প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, প্রচুর ঠান্ডা। আমার একটুতেই ঠান্ডা লাগে আর কি। তো যাই হোক, ধানটা আগে বয়ে নিই।